আসসালামু আলাইকুম। আমি নাইমা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এই আচারটি বানিয়ে নিতে হবে, নয়তো কিন্তু পরে আফসোস করতে হবে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। প্রথমেই আমি এখানে 2 কেজি কাঁচা আম ভালোভাবে উপরের খোসাটা ছাড়িয়ে লম্বা করে একটি আমকে 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করে ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আমগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিব 6 থেকে 7 ঘন্টার জন্য। আপনারা চাইলে এই কাজটি চুলার নিচে দিয়েও করে নিতে পারেন, আবার ফ্যানের নিচেও করে নিতে পারেন। মোট কথা, আমের গায়ে কোনো রকম পানি থাকা যাবে না। আমের গায়ে পানি থাকলে কিন্তু আমের আচার নষ্ট হয়ে যায়। এই তো প্রায় 7 ঘন্টার মতো আমি রোদে শুকিয়ে নিয়েছি আমগুলো। আর অবশ্যই কিন্তু আটি সহ আমের আচার নিতে হবে। আটি ছাড়া আম নিলে কিন্তু আমের আচারটা গলে যাওয়ার চান্স থাকতে পারে। তারপর একটি প্যান গরম করে ওই প্যানের মধ্যে সরিষার তেল দিচ্ছি 1 কাপের মতো। চুলার আগুন মিডিয়াম তাপে রেখে তেলটা গরম করে নিয়েছি 1 মিনিটের মতো। তারপর 3টি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ গোটা পাঁচফোড়ন দিয়ে দিব। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর এখানে আস্ত একটি রসুন থেতো করে নিয়েছি, এইগুলোকে ওই তেলের মধ্যেই ভেজে নেব। এইগুলো ভেজে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসার পর আমগুলো দিয়ে দিব। তারপর তেলের মধ্যে আমগুলো দিয়ে নাড়াচাড়ার উপরেই ভেজে নেব 5 মিনিটের জন্য। তারপর চুলার আগুন লো হিটে রেখে একটি ঢাকনা বন্ধ করে আবারও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে চিনি দিয়ে দিব 1 কাপের মতো, আর পাঁচফোড়ন গুঁড়ো দিব 1 টেবিল চামচের মতো। আমি কিন্তু হাফ কাপ পাঁচফোড়নের সঙ্গে 1 টেবিল চামচ ধনিয়া আর 1 চা চামচ আস্ত জিরেও দিয়েছিলাম। এগুলো দেওয়ার ফলে কিন্তু পাঁচফোড়নটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে। তারপর এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনাদের কাছে যদি ঝালটা পছন্দ না হয় তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর এই 1 চা চামচ মরিচ দেওয়ার ফলে কিন্তু তেমন একটা আহামরি কোনো ঝাল হয় না, খেতে কিন্তু ভালোই লাগে। তারপর 1 কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার ফলে কিন্তু আচারটাতে একটা আঠালো ভাব চলে আসে, আর আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর গুড়টা দেওয়ার ফলে কিন্তু আচারটা খেতেও অনেক বেশি মজা হয়। গুড়গুলো দিয়ে ভালোভাবে আচারের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এই পর্যায়ে চুলার আগুন লো হিটে রেখে ঢাকনা বন্ধ করে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। তারপর এইখানে আবারও পাঁচফোড়ন গুঁড়ো দিব 1 টেবিল চামচের মতো। প্রথমেও কিন্তু আমি 1 টেবিল চামচ দিয়েছিলাম। 2 কেজি আমের জন্য মোট পাঁচফোড়ন দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তারপর এখানে আমি হাফ কাপের মতো ভিনেগার দিচ্ছি। ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু আচারটা সারা বছরই নর্মাল টেম্পারেচারেই থাকবে, কোনো রকম নষ্ট হবে না। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা দেওয়ার ফলে কিন্তু আচারের টেস্টটা অনেক বেশি ভালো হয়। সবগুলো উপকরণ দিয়ে আচারের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুন লো হিটে রেখে ঢাকনা বন্ধ করে রান্না করব 10 মিনিটের জন্য। একাধারে কিন্তু 10 মিনিট রান্না করা যাবে না। 5 মিনিট পরেই আমি আচারটা আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, নয়তো কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। 5 মিনিট পর আবারও একটু ভালোভাবে নেড়ে তারপরে আবারও ঢাকনা বন্ধ করে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার আলতোভাবে একটু আচারগুলো নেড়ে দেব যেন আমগুলো না ভেঙে যায়। দেখুন মাশাআল্লাহ, গুড় দেওয়ার ফলে কিন্তু আচারটাতে কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা কিন্তু ফুড কালার ছাড়াই গুড় দিয়েই আচারের মধ্যে এরকম সুন্দর একটা কালার আনতে পারেন। আর আমি এখানে 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। আপনাদের কাছে যদি ঝালটা ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন।
চিলি ফ্লেক্সটা দিয়ে কিন্তু আরও 1 মিনিটের মতো জাল করব, তারপরে কিন্তু চুলার আগুন বন্ধ করে দিব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি তাড়াতাড়ি বানিয়ে নিন, নয়তো কিন্তু পরে আফসোস করতে হবে। আর একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই আচারটা কতটা মজা। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।